আসসালামু আলাইকুম। কেমন আছেন সাবস্ক্রাইব ভাইরে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমিও আপনাকে দোয়ার বরকত আল্লাহ আমাকে অনেক ভালো লাগছে। আজকে আমি ৪ নম্বর ভিডিও আমার এটা। আজকে আমি এই ভিডিওতে নিচে থেকে উপর পর্যন্ত সারগামা বাজায় দেখাবো। আবার উপর থেকে নিচ পর্যন্ত সারগামা বাজায় আমি দেখাবো। যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন, আবার পুরানো দর্শক আছেন, তাদের কাছে বলতেছি আমার চ্যানেলটা সকলে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে আমি সরাসরি করে আমি দেখাবো আপনাকে, যাতে আপনাকে কোনো ভুল সমস্যা না হয়। তা আমি একটা আমার ইউটিউব কোম্পানির কাছে আমি একটা অনুরোধ করলাম, আমার চ্যানেলে কেন আমি মনিটেশন দাবি করতে পারতেছি না, আর আমার কেন ভিউজ বাড়তেছে না। আমি একটু একটু আমার কোম্পানির কাছে আমি ইউটিউবের কাছে আমি দাবি করলাম যে আমি কি হলে পরে আমার ওয়াচ টাইম পূরণ হবে, এবং কি হলে আমার কি সমস্যার জন্য আমার ভিউজ বাড়তেছে না, ওয়াচ টাইম পূরণ হইতেছে না, আমাকে একটু জানালে আমি সন্তুষ্ট হব। আর কোন ধরনের ভিডিও আমার অডিয়েন্সরা চাইতেছে একটু কমেন্ট করে জানাবেন। চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাকেও জানা থাকলে দেওয়ার জন্য। তাই আমি কোনো কেউ কোনো গান, কোনো কেউ কোনো সুর সঙ্গীত আমি এগুলো ব্যবহার করি নাই, এবং কোনো জায়গায় কেউ গান আমি নেই। আমি যতটুকু পারি আমি নিজে নিজে চেষ্টা করি। তাই সকলের কাছে অনুরোধ করলাম, আমার আমার কোম্পানির কাছে অনুরোধ করলাম, আমার যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবেন। আমার প্রতি আমার অন্তরে থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আর আরেকটা কথা, আমি মনিটেশন পাবো কি না আমার কোম্পানির কাছে আমি অনুরোধ করলাম, একটু জানাইলে ভালো হয়। যাই হোক, আমার অডিয়েন্স ভাইদের কাছে আমি আমি অল্প সময়ের মধ্যেই আশা করি আমি মনিটর পাবো। তো আমি আমার অডিয়েন্স ভাইদের কাছে আমি অনুরোধ করতেছি, আপনারা আমার চ্যানেল আমার ভিডিওগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাকে উপকার আসবে। সব দিক দিয়েই সমস্যা হওয়ার কথা না। আর আমি আজকে যা দেবো আমার মনে থেকে দিব, যাতে আপনারা শিখতে পারেন। তো যারাই আমি কি বলছিলাম যে আজকে আমি দিব সারগাম নিচে থেকে বাজায় শিক্ষা লেসন হইতে, নিচে থেকে উপর দিকে বাজায় যাব, বা উপর থেকে নিচ পর্যন্ত বাজায় দেখাবো সারগাম। এই সারগামগুলো আপনাকে দরকার, বাঁশি বাজাইতে হইলে আপনাকেও দরকার আছে। তারপরে দিব আপনাকেও দেখা যাচ্ছে অনেক সুসঙ্গীত, এবং দেখা গেছে যে রাগ বাজান, ভৈরবী বাজান, রাগ ইমন, রাগ রূপালী, রাগ ভৈরবী, রাগ কলাপাতা, অনেক পদের রাগ আছে। এই রাগের কিছু আলাপ পরের বার আমি দিব। তাই এগুলো আমি যে ভিডিও দিতেছি, এই ভিডিও নতুনদের জন্য শেখানোর জন্য ভিডিওগুলো আমি দিতেছি। আমি বারবার করে বলছি, আজকে আমি দেখাবো উপর থেকে সারগাম বাজায়ের, নিচে থেকে সারগাম বাজায়ের উপর দিকে যাওয়া, উপর থেকে সারগাম বাজায় নিচ দিকে আসা। এর পরের ভিডিওতে আমি আসবো মাত্রেগণি সা রে ঘা মা, মাত্রেগণি কিভাবে গান তোলা হয়। আপনার এগুলো ক্লিয়ার করলে হলে গান অটোমেটিক আপনাকে একটা নলেজ চলে আসবে। এই নলেজ আপনারা আমার কাছে গান, যে কোনো মানুষের গান তুলতে পারবেন। আপনি শনিবার কবেন, শনিবারই এই বাসাইতে তুলতে পারবেন, অভিজ্ঞতা চলে আসবে। আজকে আমি যেই লেসন দিতেছি এর পুরোভাবে মনে করো 16টা সারগাম
বাজাইয়ে দেখাইয়ে দিব, উপর থেকে নিচ থেকে উপর পর্যন্ত, উপর থেকে নিচ পর্যন্ত আমি দেখাবো। যারা নতুন অবস্থা তাহলে এই ভিডিওটা কাজে লাগবে ইনশাল্লাহ। আমার কাছে কোনো সিটারি বাটপাই নাই। আমি বলবো না যে একদিনে আপনি বাঁশি বাজার শিখে যাবেন, 2 দিনে বাঁশি বাজার শিখে যাবেন, আমি এমন কোনো কথা বলবো না। এগুলো অনেক সাধনা করে শিখতে হয়। অনেকজন এটা অনেক আজকে 60-70 বছর 75 বছর আগে থেকে এই বাঁশির সুরগুলো চলে আইছে। তাই যারা অভিজ্ঞতা আছে, যাদের মনে করে দেখা যাচ্ছে শখ আছে, তারা শিখতে পারেন, সমস্যা নাই। একটু কষ্ট করে ধৈর্য ধরে শিখতে হবে। আজকে যারা আমার সাথে থাকবেন তাদের জন্য আমি আজকে নতুন একটা টিপস দেখাবো এবং ঠোঁটের কিছু কাজ আমি দেখাই দিব। ঠোঁটের কাজগুলো কি, যে ঠোঁট কতটুকু পরিমাণ মনে করছে বাঁশিতে ডাইকে থাকবে আর কতটুকু পরিমাণ ফুলটা ক্লিয়ার হয়ে আসবে, এই জিনিসটা আমি আজকে দেখাবো আপনাকে। আশা করি আপনারা বঞ্চিত হবেন না, আশা করি ভালোই থাকবেন এবং লাভ হবে আপনাদের। এখন আমি দেখাবো ঠোঁটের কিছু কাজ। যেমন আমার ঠোঁটটা দেখেছে একটা শুকনা শুকনো একটা ভাব, আপনি বাঁশি ফু দিবেন, আপনার বাঁশি ক্লিয়ার আসবে না। তাই ওই সময় কী করবেন, আপনি এইভাবে ঠোঁটটা ভিজাই নেবেন। এই যে ভিজাইছি আমি, 1 বছর 2 বার 3 বার ভিজাইলে পরে ভিজাই গেল। এই গালের জিভা দিয়ে ভিজাবেন, ভিজালে পরে এই বাঁশিটার ফুলটা আপনি দিবেন। বাঁশিটার অর্ধেক অংশ এই জিভা এই ঠোঁটের নিচে থাকবে আর অর্ধেক অংশ হলে ফুলটা অর্ধেক বাইরে থাকবে। তাহলে এই বাঁশি এই আমার ঘাটটা কতটুক নামাইলে থাকবে, তাহলে হয়তো বাঁশিটার ফুলটা ক্লিয়ার যাবে। এই বিষয় নিয়ে আমি কিছু কথা বলে দিই। আপনি যদি এইভাবে যদি ফু দেন তাহলে আপনার বাঁশির ফু তো ক্লিয়ার আসবে না। আর যদি ঘাটটা এইভাবে নামায় ফু দেন, বাঁশির ফুলটা ক্লিয়ার হবে। এই কিছু ক্যাপাসিটি আমি একটু দেখাইতেছি, আবার হাতে দিকে লক্ষ্য রাখবেন যে আমি কীভাবে ফু দিই। আগে ফু ক্লিয়ার দেখাবো, পরে সারগাম বাজায় দেখাবো। এদের গাল কতটুকু নামছে লক্ষ্য রাখবেন হাতের দিকে। ভিডিও স্কিপ করে দেখলে বলে এগুলো শিখতে পারবেন না। আমি আবারও মানা করলাম, দেখেন এইভাবে দিবেন না, এইভাবে দিবেন। হাফ বন্ধ করবেন এই ঠোঁট দিয়ে আর হাফ খোলা থাকবে, তাহলে পুরোটা ক্লিয়ার হবে। দেখছেন, আমি যদি গাল উঁচা করি তাহলে পরে বাঁশিটা ফিস ফিস শব্দ আসে, আর যদি গাল নিচে করি তাহলে পরে বাঁশিটা ক্লিয়ার ফু আসে। এতে অর্ধেক বন্ধ করে দিব। মানে ফুটা ক্লিয়ার আসছে। আর যদি উঁচা করতাম তাহলে পরে বাঁশিটা ফুটা উপর দিকে চলে যেত। তাহলে আমি এই ফুটা দেখালাম, কিছু ঠোঁটের কাজ দেখাইলাম। এখন সারগাম, সা রে গা মা থেকে নিচে থেকে উপরে, উপরে থেকে নিচে আমি দেখাবো, লক্ষ্য রাখেন। মানে পুরো আমি উড়ি হেলাইছি, আবারও দেখাই। পুরো নখ আমি উড়ে হেলাইছি। তাহলে আবার আমি উপরে থেকে নিচ পর্যন্ত যাবো। এই দেখেন কিভাবে দেয়, লক্ষ্য রাখবেন হাতের দিকে। শেষ, এতে আমি নিচে যাবেন না।
দেখছেন, মানে পুরো আঙ্গুলগুলো আমার বন্ধ, খোলা। এলাম নিচ দিকে যাব। মানে আপনি দম করে ছাড়বেন না। এই যত দম আটকায় রাখতে পারেন তাহলে ফলে আরো সৌন্দর্য বেশি হবে। এই দেখেন আমি এটা খুলে আমি সাইডে সাইডে বাজাইছি। এনে এই দেখেন বাঁশিটি নতুন, এই বা কাঠটা একটু সমস্যা, এই কারণে এই কাঠটা একটু পরিষ্কার করতে হবে, তাই দিকে পুরোভাবে বোঝা গেল না। আবার তারপর আমি দেখাই দিতেছি, ক্লিয়ার রাখেন, এই দেখেন ক্লিয়ার দেখবেন। তাহলে একটু কষ্ট হয়েছে আমার। কিছু কষ্ট হলে কি, যে আমার এই গানটা ক্লিয়ার এখনো আমি করতে পারিনি, বা তাই নতুন দেখে করতে পারি নাই। তাহলে আবারও আমি বাজায় একটু দেখাই দিতেছি। শালগামরা এটা একটু আমি রানিংয়ে বাজাবো। এই যে শেষ হয়েছি। তাহলে উপরে নিচে বাসে বাজায় গেছি, নিচে তো উপরে বাজাইছি। এই বাঁশিটি আমি আপনি যদি বড় বাঁশিটা বাজাতে, এটা ক্লিয়ার আছে, এটা খুব সুন্দর শোনা যাবে। এই দেখেন এটা কোনো ফুসফুস নাই। আর একটা হইলে এই বাঁশিটা ফুসফুস করতেছে, এই বাঁশিটা ক্লিয়ার করতে হবে, কারণ এটারও ভিতর ময়লা আছে, এই ময়লার কারণে এই মানে ক্লিয়ার এখান নেই। তাই এটা আপনাকে গুরুত্ব দিলাম, আপনারাও বাজাইয়া এইভাবে বাজাবেন ইনশাল্লাহ। আজকে আমি এই মতো শেষ করলাম, সকলেই ভালো থাকুন। আসসালাম।